আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ফ্রিল্যান্সিং করতে করতে মানুষ কেন মাঝপথে হারিয়ে যায় বা ব্যর্থ হয়ে যায়, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো এবং কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। তো আমি আমার পরিচয় দিই ছোট্ট করে। আমি মোহাম্মদ রবুল হোসেন, বিগত 5 বছর ধরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর ফ্রিল্যান্সিং করতেছি। যদিও আমি রাইট নাও ফ্রিল্যান্সিং থেকে আমি নিজেকে অন্যদিকে নিয়ে চলে গেছি, বাট স্টিল আমি ফ্রিল্যান্সিং করি, কিন্তু সেটা খুবই কম অংশে। তবে সেটা ফিক্সড ক্লায়েন্ট, মার্কেট বেস না। তো যাই হোক, আমার পয়েন্টটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে করতে আমরা কেন ব্যর্থ হয়ে মাঝপথে হারিয়ে যাই বা অনেকে ছেড়ে দিই বা হতাশ হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের মেন রিজন, তাই না? বেশিরভাগ ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। আমি এই আমার ফ্রিল্যান্সিং জার্নিতে আমি অনলাইনে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করি, তো অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে। তো তার অভিজ্ঞতা থেকেই মূলত আজকের এই ডিসকাশনটা। তো ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, সেটা হচ্ছে কাইন্ড অফ জব। জব মূলত কি? আমি গভর্নমেন্ট জবের কথা বলছি না, আমি প্রাইভেট জবের কথা বলছি। প্রাইভেট জবে এরকমটা হতে পারে যে আপনি অফিসে যাচ্ছেন, কালকে আপনার বস আপনাকে ডেকে বলবে যে এই তোমার জব কালকে থেকে নাই, তুমি কালকে থেকে অফিসে এসো না। এরকমটা হতে পারে, খুবই নর্মাল, তাই না? তো ফ্রিল্যান্সিং পেশাটা এরকম কাইন্ড অফ জব, যে আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, হুট করে আপনার অ্যাকাউন্টটা ডিজব হয়ে গেল, কিংবা ক্লায়েন্টের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, তখন কিন্তু আপনাকে সেই কাজ থেকে ড্রপ আউট হয়ে যেতে হবে বা সেই মার্কেট প্লেস থেকে চলে যেতে হবে। তো এইরকম কাজ, এইরকম প্রবলেমগুলো মূলত আমাদের বেশিরভাগ ফ্রিল্যান্সারদের সাথে হয়ে থাকে। তো এই সমস্যাটা অনেকে বলে যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, যখন ইচ্ছা তখন করা যায়। আই নট লাইক দ্যাট, বিকজ অফ এটা মুক্ত পেশা ঠিক আছে, বাট এর ভিতরে অনেক রেস্ট্রিক্টেড আছে, যারা করে তারা বোঝে। তো এই 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 প্রবলেমটা হয়ে থাকে। মেন কারণ হচ্ছে যে যখন আপনি ফ্রিল্যান্সিং করা শুরু করবেন, দেখবেন যে এইটা কিন্তু ডিপেন্ড করে অন্য একটা প্ল্যাটফর্মের উপরে, এই ফ্রিল্যান্সিং পেশাটা বেশিরভাগ ক্ষেত্রে, সেটা মার্কেট প্লেসের থ্রুতে। ধরেন আপনি আপওয়ার্কে কাজ করতেছেন, ফাইবারে কাজ করতেছেন। তো এই মার্কেট প্লেসগুলো কী করে আপনাকে অর্গানিকভাবে অনেক সময় প্রথম অবস্থায় কাজ পায়, অনেকে টপ রেটেড হয়ে যায়, আবার এখন কাজ নেই। তো আবার অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছে 6 মাস 1 বছর, হুট করে সে ক্লায়েন্ট কাজ দেওয়া বন্ধ করে দিছে। এখন মার্কেট প্লেসে বিটও করে না, বাট অ্যাপ্লিকেশনও করে না, করলেও ভালো রেসপন্স পায় না। বিষয়টা কমপ্লিকেটেড হয়ে গেছে, মার্কেট প্লেসের রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে। এরকম নানান ধরনের প্রবলেমে আমরা এই ফ্রিল্যান্সার হয়ে থাকি। তো এটার সবথেকে বেটার সলিউশন কি জানেন? হ্যাঁ, এটার একটা বেটার সলিউশন আছে, যেটা আমি আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আই থিঙ্ক আপনারা করলেও খুব ভালো রেজাল্ট পাবেন। এটার বেটার সলিউশন হচ্ছে যে নিজের একটা প্ল্যাটফর্ম বিল্ড করা। দেখেন, আপনি আপওয়ার্ক, ফাইবার, এটা কিন্তু থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম, অন্যদের একটা প্ল্যাটফর্ম। আপনার গিগের ইমপ্রেশন কমিয়ে দিল, ক্লিক কমিয়ে দিল, অর্ডার আর আসলো না। আপনি কি করবেন? কিছু করার নাই। নতুন যারা আসলো, যারা একটু ভালো সার্ভিস দিচ্ছে, তাকে ওই মার্কেট প্লেস ওইখানে ওই স্থানটা অপরচুনিটি দিয়ে দিল, বাট আপনি ডাউন হয়ে গেলেন। তো এই প্রবলেমগুলোই মূলত ক্রিয়েট হয় ডে বাই ডে। তো এটার সবথেকে বেটার সলিউশন যে আপনাকে ডেফিনেটলি নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেটা হতে পারে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের মাধ্যমে, যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, একটা ওয়েবসাইটটাই আপনার জন্য বেটার হবে। তবে সেইটা এজেন্সি বেস, আই মিন নিজেকে একটা কোম্পানি ভাবে দাবি করতে হবে, ভার্চুয়াল একটা কোম্পানি ভাবে দাবি করতে হবে যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি ওয়েব ডিজাইন ডেভেলপার, আমি মার্কেটার। সো দেখো, আমার একটা এজেন্সি আছে। এটা নিয়ে আপনাকে ঢোল পিটাতে হবে, মার্কেটিং করতে হবে। হ্যাঁ, অনেকে আবার ভয় পাবেন যে আমি তো মার্কেটিং পারি না, আমি তো ওয়েবসাইট ডিজাইন করতে পারি না। এটা এটা কঠিন কিছু না। আপনি অনলাইনে কাজ করতেছেন মানে আপনার দ্বারা সব হবে। আই ক্যান বিলিভ আপনার দ্বারাই সব হবে, বিকজ অফ আপনি যখন একটা বিগত 2-3 বছর বা 1 বছর 6 মাস কাজ করেছেন, তাই না? আপনি অনেক প্রবলেমের সমাধান করেছেন নিজে নিজে, ইউটিউব, গুগল থেকে। তো আই থিঙ্ক আপনিও একটা ওয়েবসাইট বানাতে পারবেন যদি একটা ইউটিউবের ভিডিও দেখেন, খুব ইজিলি পারবেন। এটা অনেক কমপ্লিকেটেড না। আচ্ছা, আমি ধরলাম পারলেন না, তারপরেও কি আপনার বন্ধু বান্ধব নাই? বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম নাই? তাদের কাছে অল্প কিছু দিয়ে আপনি ওয়েবসাইটটা বানিয়ে নিলেন, নিয়ে আপনি একটা ডিজাইন করলেন। এখন এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি বিভিন্নভাবে আপনি আপনার লোগো তৈরি করে নিতে পারবেন, আপনার কন্টেন্টগুলো সাজিয়ে নিতে পারবেন। অনেক কমপ্লিকেটেড না, খুব ইজি। তো তাহলে কি হবে? একটা সময় মার্কেট প্লেস আপনার কাজ দিল না, মার্কেট প্লেস আপনার সার্ভিসগুলো ডাউন করে দিল,
দেখবেন যখন ওই ক্লায়েন্টগুলা সাথে আপনার কমিউনিকেশন বিল্ড হবে, ফর এক্সাম্পল আজকে রাত্রে আমি ফাইবারের নতুন একটা অর্ডার পেয়েছি ধরেন, তো সেই ক্লায়েন্টটাকে আমি কোনোভাবে কনভিন্স করে কোনো ওয়েতে, ভিডিও কলে হোক, কোনো পিডিএফ ফাইল দিয়ে দেওয়ার মাধ্যমে হোক, কোনোভাবেই সেই ক্লায়েন্টটাকে আমরা রিচ করব আমাদের পার্সোনাল এজেন্সিতে। তাকে দেখাবো যে আই এম নট এ সিঙ্গেল পার্সন, আই এম এ এজেন্সি। সো তখন সে বিলিভ করবে বা পরবর্তীতে আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ, সব কিছুর এটা কিন্তু বিগিনার ফ্রিল্যান্সারদের গল্প না, এটা হচ্ছে একটা মিড লেভেলের ফ্রিল্যান্সার। ফর এক্সাম্পল আপনি কাজ করতে করতে রাইট নাও আপনার কাজের পরিস্থিতি ডাউন, তো তাদের ক্ষেত্রে এই গল্পটা বা তাদের ক্ষেত্রে এই স্টোরিটা প্রযোজ্য, আমি যেটা এখন রাইট নাও বলতেছি, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, তাহলে আপনার ওই ক্লায়েন্ট পরবর্তীতে দেখেন বেশিরভাগ ক্লায়েন্টরা কী করে, অনেক ক্লায়েন্টের আছে এরকম যে 6 মাস ক্লায়েন্ট কাজ দিয়ে চলে গেছে উধাও, ক্লায়েন্টের আর কোনো কথা নাই, কমিউনিকেশন নাই, দেখবেন হুট করে 6 মাস পরে সে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ সে ফাইবার মার্কেট প্লেসের সাথেও এতটা ইউজড না। ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট, বাইরের দেশের একটা ক্লায়েন্ট মেইলটাকে যতটা অগ্রাধিকার দেয় এই সমস্ত মার্কেট প্লেসের অতটা অগ্রাধিকার দেয় না। অনেকে আছে যে ব্যস্ততার কারণে আপনাকে অর্ডার দিয়ে গেছে, ব্যস্ততার কারণে আপনাকে ভুলেই গেছে। যদিও ওই ক্লায়েন্টের সাথে আপনার যদি পার্সোনাল এজেন্সি ভাবে আপনার যদি কমিউনিকেশন হতো, ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, মেইলের মাধ্যমে হোক, তাহলে কি করতেন, ওই যে মার্কেট প্লেস বাদে আপনি তাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পেরেছেন, তাকে কি করলেন, পার্সোনালি আপনি মেসেজ দিতে পারতেন হোয়াটসঅ্যাপে, হে হাই তোমার কাজ করেছি বা করতেছি, তুমি কেন রেসপন্স করছো না, সে আপনাকে একটা ফিডব্যাক দিত, সেটা মেইলের মাধ্যমে হোক বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে, যে কোনো মাধ্যমে হোক। তো এই জন্য চেষ্টা করবেন যে নিজেকে একটা এজেন্সি হিসাবে বিল্ড করা, যে কোনো একটা নাম সিলেক্ট করবেন, ছোটো একটা লোগো বানাবেন, কিছু কন্টেন্ট তৈরি করবেন, করে একটা প্ল্যাটফর্ম সুন্দর করে বানিয়ে রাখবেন যে আই এম এ এজেন্সি পারসন, নট এ সিঙ্গেল। সো তখন ক্লায়েন্টগুলো আরও কাজ দিতে ইন্সপায়ার হবে বা ক্লায়েন্টের কাছ থেকে আরও কাজ বেশি বেশি পাবেন, বিকজ অফ তখন ক্লায়েন্ট দেখবে যে না আমি একটা এজেন্সির সাথে, বাংলাদেশের একটা এজেন্সি কিংবা অমুক কান্ট্রির একটা এজেন্সির সাথে কাজ করতেছি। তাহলে কি হবে, ওই ক্লায়েন্টগুলা লং টাইম আপনার কাছে স্টে করবে। দেখেন একটা সময় এইভাবে কাজ করতে 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 আপনার 50টা 20টা 100টা ক্লায়েন্ট হয়ে গেছে। তো এখন দেখছেন যে হ্যাঁ এই ক্লায়েন্টের কাজ করে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টদেরকে আবার রিচ করতে, মানে আবার খুঁজতে বা এই ক্লায়েন্টদের কাছ থেকে আবার নতুন কাজ নিতে। তো সেক্ষেত্রে আপনি একটা নতুন টিপস অ্যাপ্লাই করবেন। ওই যে ক্লায়েন্টগুলোর সাথে আপনার কমিউনিকেশন হয়েছে তাদেরকে মেল পাঠালেন, হেই দেখো সামনে তো নতুন বছর, তো নতুন বছর উপলক্ষে আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসের উপর আমি ডিসকাউন্ট দিচ্ছি, তুমি চাইলে নতুন কোনো কাজ আমাকে দিয়ে করায় নিতে পারো। তাকে একটা মেইল করলেন, ওই যে পার্সোনালি তাদের সাথে কমিউনিকেশনগুলো আপনি মেইলগুলো কালেক্ট করছেন বা নাম্বার কালেক্ট করছেন, হোয়াটসঅ্যাপে হোক বা মেইলে হোক, আপনি একটা মেইল পাঠালেন। তখন দেখবেন 100 জনকে দিলে 10 জন ক্লায়েন্ট আপনাকে ডাকবে, বিকজ অফ ওদের সাথে তো আপনি ফিউচারে কাজ করছেন, ওদেরকে আপনি স্যাটিসফাই করছেন, কোনোভাবে ওদের সাথে আপনার কন্ট্যাক্ট আছে, তাই না? তখন আপনাকে তারা যে কোনো একটা কাজ দিবে। মার্কেট প্লেস হলে কি হতো, যে অনেক ক্লায়েন্ট আছে যে ফাইবার মার্কেট প্লেস সে একবারে জীবনে ব্যবহার করছে তার একটা ছোটো কাজ করে নেওয়ার জন্য, কিন্তু সে আর পরবর্তীতে মার্কেট প্লেসে ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস ইউজ করতেছে না, বিকজ অফ ফাইবার মার্কেট প্লেস কিন্তু অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায় অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে, যে আপনার কাছ থেকেও একটা পার্সেন্টেজ নেই, ক্লায়েন্টের কাছ থেকেও 20% নেয়, মেবি 2%। তো এই যে অনেক সময় আছে এই মার্কেট প্লেসগুলো ওই সমস্ত ক্লায়েন্টগুলো লাইক করে না, ঠিক আছে? তো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আমি ওভারঅল কী বিষয়টা বোঝাচ্ছি, যে এই যে মাঝপথে ফ্রিল্যান্সাররা ডিপ্রেশনে চলে যায়, অনেকে কাজ ছেড়ে দেয় বা কাজ থাকে না, তার মেন রিজন হচ্ছে এইগুলা, যে আপনি এই যে অর্গানাইজ ওয়েতে আপনি আপনার লাইফটাকে সাজান নাই বা বিল্ড করেন নাই। তো এটা হচ্ছে রিজন। আপনি যদি ক্লায়েন্টদেরকে সুন্দরভাবে সাজায় রাখতেন একটা প্ল্যাটফর্মে, তাদেরকে প্রতিনিয়ত মেসেজ করতেন বা প্রতিনিয়ত বলতে কি, তাদেরকে 1 মাস গেল, 6 মাস গেল বা 1 সপ্তাহ গেল, তাদেরকে অফার প্রমোট করলেন বা হাই হ্যালো দিলেন পার্সোনাল পোর্টফোলিওতে, তখন দেখবেন যে তারা আপনাকে 10টা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করলে 1-2টা ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। তো আশা করি আমার প্রাইমারি কনসেপ্টটা বুঝতে পারছেন। এইভাবে আপনি নিজেকে বিল্ড করেন, দেখবেন যে আপনার কষ্টের অবসান ডেফিনেটলি আসবে। হাই, ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সটে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।